উচ্চ মাধ্যমিকে রাজ্যের সপ্তম স্থান অধিকার করেছো। আজ জেলা পরিষদের পক্ষ থেকে সভাধিপতি এসেছেন কৃষ্ণা রায় বর্মন, উনি সংবর্ধনা তোমাকে দিল, কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, ম্যামরা এতটা কনসার্ন আমার দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। উচ্চ মাধ্যমিকে রাজ্যের প্রথম স্থান অধিকারী কোচো বোয়ালমারি হাই স্কুলের মেধাবী ছাত্রী কোয়েল গোস্বামীকে সংবর্ধনা দিল জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়, জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক সহ জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকেরা। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, প্রত্যন্ত গ্রামের মেয়ে কোয়েল গোস্বামী এত ভালো রেজাল্ট করেছে, সত্যি এটা গর্বের বিষয়। তিনি আরও বলেন, আমরা সর্বদাই কোয়েলের পাশে থাকব। পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় বলেন, রেজাল্টের খবরটা শুনে আনন্দে আপ্লুত হয়ে পড়ি। আমাদের জেলা রাজ্যের সপ্তম স্থান অধিকার করেছে, এটা ভাবতেই পারছি না। কোয়েল আমাদের গর্ব। জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক বলেন, কোয়েল গোস্বামী আমাদের জলপাইগুড়ি জেলার গর্ব। যে আর্থিক প্রতিকূলতা কাটে ও রাজ্যের সপ্তম স্থান অধিকার করেছে, এটা ভাবাই যায় না। আগামী দিনে আমরা সবাই ওর পাশে থাকব। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, আমি জানতাম কোয়েল গোস্বামী উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে। আজ ওর রেজাল্টে আমরা বিদ্যালয়ের সকলেই এতটা গর্বিত হয়েছি যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আগামী দিনে ওর সাফল্য কামনা করি। এ বিষয়ে ওই মেধাবী ছাত্রী কোয়েল গোস্বামী কি বলল শোনাবো। কোথায় আসছেন, কি ব্যাপার? আমরা আসছি এখানটায় উচ্চ মাধ্যমিকের পশ্চিমবঙ্গের একটা জায়গা পেয়েছে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কচুয়া বোয়ালমারি হাই স্কুল। এই হাই স্কুলে আমরা আসছি আজকে কোয়েলকে একটুখানি সম্বর্ধনা দেওয়ার জন্য। ভীষণ আনন্দিত। আমাদের যে শুধু ভালো স্কুল বা শহরের স্কুলেই যে একটা রেজাল্ট করতে পারে সেটা না, এ দেখিয়ে দিল যে একটা সেই প্রত্যন্ত এরিয়ার যে হাই স্কুল, সে গ্রামের একটা স্কুল, সেই স্কুল থেকেও সে একটা জায়গায় পৌঁছে গেছে এবং ভবিষ্যতে সে আরও বড় জায়গায় যাক, তার পাশে আমরা থাকবো এই আশা রাখছি। বলছি, মাধ্যমিকে তো জলপাইগুড়িতে সেরকম রেজাল্ট হলো না, উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হলো, কতটা গর্ববোধ করছেন? ভীষণ ভীষণ, যার জন্য তো অফিস থেকে ছুটে চলে এসছে। বললাম, আগামী দিনে ওর জন্য কি বার্তা থাকছে? একদম, আগামী দিনে সে যতদূর সে যে তার ইচ্ছে পূরণ করার জন্য, সে যদি না পায়, সাথে আমরা ওর পাশে থাকবো, তাকে আমরা মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সে যত ইচ্ছে বা যত উপরে সে উঠতে পারে। বললাম, জেলাতে কি রেজাল্ট রয়েছে উচ্চ মাধ্যমিকে? কোয়েলের পাশাপাশি এরকম আরো কেউ রয়েছেন কি? কোয়েলের পাশাপাশি জেলার মাধ্যমিকের চাইতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি জেলাতে ভালো? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো মোটামুটি ভালোই। একটা জায়গা যেখানটা পেয়েছে, তাহলে আশা করা যায় ভালোই। বলছিলাম, মাধ্যমিকে যখন জেলাতে ভালো রেজাল্ট হলো না, তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকে যথেষ্ট ভালো হয়েছে। কোচো বোয়ালমারির ছাত্রী কোয়েল গোস্বামী রাজ্যের সপ্তম স্থান অধিকার করেছে। আপনি সভাপতি, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, এটা অত্যন্ত আমাদের গর্বের বিষয় এবং অত্যন্ত আমরা সময় আনন্দিত যে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের অধীন একটা প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত বোয়ালমারি নন্দনপুর, তারই একটা স্কুল কচুয়া বোয়ালমারি হাই স্কুলের একটি মেয়ে, এবং মেয়েটি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। সে আজকে আমাদের মুখ উজ্জ্বল করেছে। গোটা রাজ্যের যে মেধা তালিকা, সেখানে সে সপ্তম স্থান অধিকার করেছে। সে মোট 98%, 491 নম্বর পেয়েছে। আমরা দেখেছি যে গত মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে জলপাইগুড়ি রেজাল্ট খুবই খারাপ। ফেলের সংখ্যা হারের দিক থেকে সেদিক থেকে আমরা অনেকটাই ফেলের দিক থেকে অনেকটাই এগিয়ে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা আমাদের আনন্দের দিন, গর্বের দিন, এবং আমরা তার জন্য প্রত্যেকেই গর্বিত যে গোটা রাজ্যের মধ্যে সে সপ্তম স্থান অধিকার করেছে। বলছি, গ্রামের এরকম দরিদ্র পরিবারের মেয়ে ভালো রেজাল্ট করলো, আগামী দিনে অন্যান্য স্টুডেন্টদের জন্য কি বার্তা থাকছে? সবার জন্য বার্তা থাকবে যে পড়াশোনা করতে গেলে কোনো গ্রাম শহর বলে হয় না, বা ধনী গরিব বলে হয় না। আমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দেখেছি আমাদের জলপাইগুড়ি জেলায় যে প্রথম হয়েছে যে ছেলেটি, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা কলোনির বাসিন্দা, সেও
খুবই একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আজকে যে মেয়েটি গোটা রাজ্যের মধ্যে সপ্তম হয়েছে, সে একদম নিম্ন মধ্যবিত্তর মেয়ে। ফলে গ্রাম শহর বলে হয় না, প্রত্যেকের জন্য বাধা থাকবে। যে যত পরিশ্রম করবে নিশ্চয়ই তার পরিশ্রমের ফল পাবে। প্রত্যেকেই আমাদের থাকবে যে বর্তমান সময় আমরা দেখেছি যে অনেকেই মোবাইলের প্রতি আগেই ঝুঁকে যাচ্ছেন বয়সের হওয়ার আগেই। সেটা যেন না করে সময়ের কাজ সময়ই করা উচিত। এই সময়টা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের এখন জীবনকে প্রতিষ্ঠিত করার, জীবন গড়ার সময়। তারা প্রত্যেকেই পড়াশোনায় মনোনিবেশ করুক। এবং অবশ্যই আজকে যারা এই কোয়েল গোস্বামী হোক বা আমাদের কৌশিক ঘোষ মাধ্যমিকের জেলার মধ্যে যে প্রথম হয়েছে, তারা প্রত্যেকের কাছে আগামী দিনের অনুপ্রেরণা। যারা আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য প্রত্যেকের আগাম শুভেচ্ছা। বলছিলাম, আজকে কি সংবর্ধনা দিলেন ওকে আপনারা? হ্যাঁ, আমরা সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দিলাম। আমি এসেছি, আমার সাথে শিক্ষা কর্মাধ্যক্ষ এবং এখানে এসে আমাদের সভাধিপতিও এসেছেন, আমাদের জেলা পরিষদের মেন্টর এসেছেন। প্রত্যেকেই আমরা তাকে সংবর্ধিত করলাম। আগামী দিন সে যাতে আরও ভালো করে মনোনিবেশ করতে পারে। কারণ উচ্চ মাধ্যমিকের পরে এবার তার আরও গড়ার সময়, নিজেকে এবারে ওর ভিত এবার হয়েছে, এখন নিজেকে প্রতিষ্ঠিত করার সময়। আগামী দিনের জন্য তার জন্য আরও শুভেচ্ছা থাকলো। সে ভালো করুক, প্রতিষ্ঠিত হোক, তার জন্য অনেক ব্যাপার। ধন্যবাদ। আজকে আমরা এখানে কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসেছি। আমরা জেলা পরিষদের সভাধিপতি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলে মিলে আজকে আনন্দের সাথে এখানে উপস্থিত হয়েছি। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের সপ্তম স্থান অধিকার করেছে আমাদের এই স্কুলের, এই বিদ্যালয়ের সদর পঞ্চায়েত সমিতির কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মেয়ে কোয়েল গোস্বামী। তাকে সম্বর্ধিত করবার জন্য, তাকে উৎসাহিত করবার জন্য। আগামী দিনে কি ওর পাশে থাকবেন? সভাধিপতি বললেন, আমরা জেলা পরিষদে অবশ্যই সভাধিপতির নিজস্ব একটা এখতিয়ার থাকে। আমরা আলোচনা করে এবং ওর বাড়ির অভিভাবকদের সঙ্গেও আলোচনা করলাম যে অর্থনৈতিক দুর্দশার মধ্যে ও লড়াই করে আজকে একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে রাজ্যে সপ্তম হয়েছে এবং কচুয়া বোয়ালমারির বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে, আমাদের জেলার মুখ উজ্জ্বল করেছে। ওর পাশে আমরা জেলা পরিষদের তরফ থেকে অবশ্যই থাকব। আগামীতে আমরা যেটা আলোচনা করছিলাম, ও কলকাতায় গিয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি নিয়ে পড়াশুনো করতে চায় এবং আমরা ওকে আশ্বস্ত করলাম যে তার প্রথম প্রবেশ ঘটুক এবং তারপরের যে পরিস্থিতি উদ্ভব হবে সেই পরিস্থিতির সঙ্গে ওর পাশে আমরা থাকব। বলছি, আগামী 2026-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে যেভাবে ও সকলকে দেখালো যে অর্থনৈতিক দুর্দশা, প্রত্যন্ত এলাকা, বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা কোনোটাই মূল্যায়নের ভেতরে আসে না। যদি সদিচ্ছা থাকে, যদি নিজের ভেতরে বড় হওয়ার ইচ্ছা থাকে, যদি নিজেকে কিছু করে দেখাবার ইচ্ছা থাকে, তাহলে যে কোনো জায়গায় থেকেই সে তার সাফল্যে পৌঁছতে পারে। এবং আমি মনে করি কোয়েল আগামী প্রজন্মের কাছে একটা নিদর্শন হিসেবে থাকবে। গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা ওর এই আজকের যে পারফরমেন্স তাতে উৎসাহিত হবে এবং এতদ অঞ্চল সহ জলপাইগুড়ি জেলায় আমরা চাই সাংবাদিক হিসেবে এই বার্তাটা আপনারা ব্যাপকভাবে পৌঁছে দিন এবং ছাত্রছাত্রীরা যারা প্রিপারেশন নিচ্ছে আগামীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য তারা উৎসাহিত হোক। বলছি, আর কিছুদিন নাম মনে করেন না আমার পরিচয়টা? আমার নাম চন্দন ভৌমিক, আমি জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর। মোবাইলের যে একটা খারাপ প্রতিক্রিয়াটা মারাত্মকভাবে ঢুকেছে। মোবাইল তো কোয়েলও ব্যবহার করতো, কিন্তু লিমিটেড। কোয়েলের তো ব্যতিক্রম স্টুডেন্ট, আমি কি বলবো, ও জানতো কিভাবে ব্যবহার করতে। মানে আমাদের স্যারেদের সাথে প্রত্যেক সাবজেক্টের ছাড়াও বিভিন্ন মাস্টারমশাইরা কোয়েলকে সবাই নজরে রাখতাম আমরা। আর কোয়েল যখন যার কাছে দরকার, বাংলা স্যারের কাছে যাবে, বাংলা স্যারের সাথে বসে গেল, কমন রুম হোক বা একটা ফাঁকা ঘরে বারান্দায় গাছতলায় বসে গেল, স্যার এই জায়গাটা আমার দরকার। এই উদ্যোগটা ছাত্রছাত্রীদের মধ্যে অভাব রয়েছে, এটা অনেকের ক্ষেত্রে অভাব আছে। আমাদের স্কুলে আমরা গর্ব করে বলতে পারি, এর আগে আমরা যে ডাক্তার তৈরি হয়েছে আমাদের এখান থেকে, প্রথম ডাক্তার সহদেব দাস, তারপর পরপর আমাদের 6 জন ডাক্তার এখন এই বোয়ালমারি থেকে হয়েছে, MBBS, MS এবং MD। এটা আমাদের গর্বের ব্যাপার। এই সবগুলো আমাদের মাস্টারমশাইদের হাত ধরে হয়েছে, কিন্তু উইদাউট এনি কোচিং তারা কিন্তু ডাক্তারি চান্স পেয়েছে সবাই। এটা আপনি খোঁজ নিয়ে দেখবেন, সহদেব দাস, তারপরে ভাস্কর বাড়ি, প্রত্যেকেই আমাদের এখান থেকে স্যারদের সহযোগিতায় হয়েছে।
তাহলে কি স্যার একটু নামটা বলুন। আমি জিতেন্দ্রনাথ সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়। বলছিলাম আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো, তুমি রাজ্যের মধ্যে সপ্তম হয়েছো, কি বলবে এই বিষয়ে? এটুকুই বলবো যে আমি অত্যন্ত আনন্দিত সপ্তম হতে পেরে, বা একটা ভালো রেজাল্ট করতে পেরে, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, বা হার্ডওয়ার্ক করে যে ফলটা পেয়েছি তাতে আমি সত্যি আপ্লুত। তুমি কখন জানতে পারলে? যখন প্রেস কনফারেন্স হচ্ছিল, যখন র্যাঙ্ক হোল্ডারদের নাম বলা হচ্ছিল, তখন র্যাঙ্কিং দেখে আমি জানতাম। মানে টিভিতে না মোবাইলে? টিভিতে। বলছি এই যে তুমি একটা ভালো রেজাল্ট করলে, এর পিছনে কি অবদান রয়েছে, কাদের অবদান রয়েছে? অবশ্যই পরিবারের অনেক অবদান রয়েছে, আমার মা বাবার, এছাড়া আমার গৃহশিক্ষক শিক্ষিকা, আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সকলের অবদান রয়েছে। সকলের সহযোগিতা এবং আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। বলছিলাম বিগত দিনে তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? আমি কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আচ্ছা, বলছিলাম তারপরে প্রাইমারিটা? প্রাইমারি আমি ডক্টর বি.আর. আম্বেদকর শিশু মন্দির থেকে পড়েছি। বোয়ালমারি থেকে তো? হ্যাঁ। বলছিলাম যে তোমার একটা সাফল্য হলো আজকে, আগামী দিনে যারা স্টুডেন্ট হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তাদের ক্ষেত্রে বলবো যে নিজের মেন্টাল হেলথের প্রতি খুব খেয়াল রাখতে, কারণ মানসিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে কখনোই স্টাডি ভালো হতে পারে না। এই বয়সটা এরকম একটা বয়স যে টিনেজাররা খুব ছোট ছোট বিষয় এফেক্টেড হয়, মেন্টালি ইনফ্লুয়েন্সড হয়, সেক্ষেত্রে এই প্রতিবন্ধকতাগুলো খুব কাজ করে। তাই বলবো যে মেন্টাল হেলথকে অবশ্যই সুস্থ রেখে তারপর পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনাটাকে ভালোবেসে পড়লে কোনো কিছুই কঠিন বলে মনে হবে না, সবকিছু অত্যন্ত সহজ হয়ে যাবে। বলছিলাম বাড়িতে কয় ঘন্টা পড়াশোনা করেছো? আমি কখনো সেভাবে বাধা ধরা রুটিনে পড়াশোনা করিনি, যখন ইচ্ছে করতো তখন পড়াশোনা করতাম, কারণ আমি মনে করতাম যে ভালোবেসে পড়লেই ভালো কিছু করা সম্ভব হবে, আর পড়াশোনার প্রতি ভালোবাসা থাকলেই হয়তো ভালো রেজাল্ট হতে পারে, না হলে সেটা সম্ভব নয় যদি জোর করে পড়া হয়। মাধ্যমিকে কেমন রেজাল্ট ছিল তোমার? মাধ্যমিকে আমি 660 পেয়েছিলাম। আচ্ছা, তারপরে কি আর্টস নিয়ে পড়াশোনা করেছিলে? বলছিলাম এখন কি আগামী দিনের জন্য কি টার্গেট রয়েছে? আমি ইংলিশ অনার্স করে ইংলিশ প্রফেসর হতে চাই। বলছিলাম এই যে তোমার পড়াশোনার পেছনে যারা তোমাকে সাহায্য করেছে, গৃহশিক্ষক বলো বা তোমার স্কুল শিক্ষক বলো, তাদের নাম কি মনে পড়ছে বা তাদের উদ্দেশ্যে কি বলবে? আসলে আমার প্রতিবন্ধকতাগুলোকে জয় করে নেওয়ার জন্য এতজনের সহযোগিতা ছিল, আমার সকল শিক্ষক শিক্ষিকা, গৃহশিক্ষক, যে কারোর সেভাবে নাম উল্লেখ করে বলা সম্ভব নয়। সকলেরই সমান অবদান রয়েছে এবং অত্যন্ত অবদান রয়েছে, আমি কাউকেই উপেক্ষা করতে পারবো না। সকলেই আমাকে অনেক আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। বললাম বাড়িতে কে কে রয়েছে তোমাদের? আমার মা, বাবা এবং বোন রয়েছে। বাবা কি করেন? বাবার বাজারে দোকান আছে একটা, আর বাবার জমি জমা আছে, বাবা চাষবাস করেন। কত পেয়েছো তুমি, নাম্বারটা কি এখন জানা আছে? হ্যাঁ, 491 টোটাল। 491 পেয়েছো, মানে কোন সাবজেক্টে কত পেয়েছো এখন বলা যাচ্ছে না? না, সেটা এখনো অনলাইন রেজাল্ট আউট হয়নি, তাই আমার জানা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নামটা আরেকবার বলবে? কোয়েল গোস্বামী। হ্যাঁ, কি হয়েছে রাজ্যে? সপ্তম হয়েছে। ধন্যবাদ।